আস্তে আমি হরি বল বলতে বললাম কতজন হরি বললেন বলুন আচ্ছা প্রত্যেকে হরি বলেছেন আচ্ছা প্রত্যেকে হরি বলেছেন আরে ধর্ম আছে কোথায় কি বলছেন যদিও হরি বলতেন তাহলে জানতাম হ্যাঁ ধর্ম আছে আজ এত ভক্ত মন্ডলে বসে আছেন সবাইকে বলছে ভক্ত তা বাহু কতজন তুললেন এই একটা প্রথম পয়েন্ট তোমাকে দিয়ে গেলাম ধর্ম আছে কি নেই তাই আমার যা পাল্লাদার তার যা রোগ ধরেছে কথাই বলে যোগীর মন যোগীর ঘরে ফকিরের মন মক্কা ধর্ম দাদা যোগীর মন যোগীর ঘরে ফকিরের মন মক্কা আর ধনির মন ধন 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 ৯৯ ধাক্কা আমরা পাল্লাদার ১০০ তারা পৌঁছতে পারছেন এই ৯৯ বারবার বারবার ধাক্কা খাচ্ছে নাকি বলছেন কাকা বাবু আর ১০০ পর্যন্ত আর উঠতে পারছেন না আসলে ব্যাপারটা হয়েছে কি এই রকম একজন ছেলে তার বাবাকে বলছে বাবা বলে কি হলো বলে বাবা আমি বিয়ে করব তা বলছে ভালো কথা তুই যখন নিজে বড় মুখ করে বললি বিয়ে করব তা তোর বিয়ে দেব বল কাকে পছন্দ করেছিস বল তা বলছে বাবা আমি বিয়ে করব কাকে জানো বলছে কাকে আমি ঠাকুমাকে বিয়ে করব অবস্থা দেখুন ছেলের কথা শুনুন তা বাবা তখন বলছে ধুর খেপা আমার মাকে তুই কেন বিয়ে করবি হ্যাঁ তা ছেলে তখন বলছে কেন বাবা তুমি যে আমার মাকে বিয়ে করেছো নিতাই গৌর হরি বল হরি বলি হরি বলি হরি বল তো বাবা তখন বলছে আরে তোর মাকে তুই বিয়ে না করতাম তুই হতি কেমন করে রে তাই হয়েছে আমার পাল্লাদারের অবস্থা তাই আমি প্রথম আসরে উঠি আমার বন্দনা গীতিকে ইতি করে ছোট্ট ছোট্ট করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে ধর্মের চলার বলার বক্তব্য সুস্থ করে গুটি কয়েক মাত্র জিজ্ঞাসা রেখেছিলাম তাহার দরবারে আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে দেওয়া হয় নাই যে তোমায় এত বকা বকতে হবে নাকি গো প্রথম কথা বলো দেখি দাদা তোমার মনটা ভীষণ সাদা তোমার গায়ে নাই কোনো কাদা তুমি হচ্ছে ধর্ম দাদা ধর্ম জিনিসটা কি ধর্ম থাকে কোথায় ধর্ম খায় কি ধর্ম পড়ে কি ধর্ম সত্তাটা কি কোথায় আছে ধর্ম পেয়েছেন মায়েরা ধর্ম পেয়েছেন কোথায় আছে বলে গেল না মায়ের ধর্ম আছে বাবার ধর্ম আছে আচ্ছা বাবাদের ধর্ম আছে হিসাব করবেন ধী ধাতু মন প্রত্যয় করে হয় ধর্ম তাই তো ধী ধাতু মন প্রত্যয় করে যদি হয় ধর্ম ধরে রাখা নাম যদি হয় ধর্ম আচ্ছা এখানে অনেকে হাজির হয়েছেন ধরে কে রেখেছেন তাই বলুন এদিকে গোসাই বাবা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল এদিকে হাত তুলে দেখি কে ধরে রেখেছেন এই দেখুন ধরে রেখেছেন ধরে রাখতে পেরেছেন কোনদিনও পারবে না লে পৃথ্বী সত্তা পৃথ্বী ধনকে যদি ধরে রাখতে পারত তবেই থাকতো পিতার ধন কারণ আমি ছাড়া সৃষ্টি হবে না এই সৃষ্টির মূল হচ্ছে অধর্ম কারণ আমার পিতা আমি ব্যক্তিগত আমার কথাই বলছি আমার পিতা যদি ধরে রাখতেন আমার কি জন্ম হতো জন্ম হতো হ্যাঁ আমার বাবা যদি ধরে রাখতো এই মিলি দাসের কি জন্ম হতো আমার বাবা ধরে রাখতে পারে নাই তাই এই মিলি দাসের জন্ম হয়েছে
তাহলে এক গেল তোমার কথা, বাবা ধর্ম নাই। প্রথমেই এই সৃষ্টির মূলেই হচ্ছে আমি। আমি ছাড়া সৃষ্টি হবে না, হবে না, হবে না। বলছে মায়েদের নাকি ধর্ম আছে। তাই কাছে মাগুলোকে জিজ্ঞাসা করি, মা মা কোনো মা সন্তান যখন হয় তাই একবারের জন্য ভগবানের কাছে বলা হয়, ভগবান আমার সন্তানকে একটা সাধু করো, একটা বৈষ্ণব করো, একটা বাবাজি করো, বলা হয়? আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়, আমার সন্তান যেন একটা গোসাই হয়, আমার সন্তান যেন একটা ধার্মিক হয়, বলা হয়? কি বলা হয়? আমার সন্তান যেন টাকা ইনকামের মেশিন হয়। ঠিক কিনা মিথ্যা বিচার করবেন আপনারা। একেই বলে কবি। এই জন্যই বলে কবি করা নয় রে সোজা, বুদ্ধি চাই রে বোঝা বোঝা। আমার যা পাল্লাদের অবস্থা, এই যে কি বলছে মশা, আমি একটা কথাও বুঝতে পারলাম না। শুধু ভগবান 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 করে কি যে বলে গেল, কি বুঝতে পারলেন বলুন দেখি? হরি হরি পড়েছিলাম জিজ্ঞাসা, বলো ধর্ম জিনিসটা কি? তেলের মতো গায়ে মাখা জিনিস, নাকি বালিশের মতো নিয়ে মাথায় শোয়া জিনিস? গোল নাকি চ্যাপ্টা? কি পেলেন? কি সত্তা? ধর্মটা কি? এই দিকে নাই। তুমি ভোলাবে কি আর বচনে, না আর কি আসো জমবে তোমার ভাঙা মাজার নাচনে? এই জীবনে এসেছি আমরা, এই বিশ্বের মধ্যে এসেছি, জগতের বুকে এসেছি। আজ মদ খাও, মাংস খাও, ফুর্তি করো, ঘুরে বেড়াও, নাচ করো, গান করো, এনজয় করো, আজ আছো কাল মারা যাবে। বাবা আমার লক্ষণ জানেন? ধর্মের লক্ষণ বলে গেল। আমার লক্ষণ হচ্ছে তঞ্চুক তস্কর বৃত্তি, তঞ্চুক তস্কর বৃত্তি, প্রতিজ্ঞা ভাঙ ভক্ষণে, নিত্যং বেশ্যালয়ে বাসং, বোতলং সদা ভরসা। এই হচ্ছে আমার লক্ষণ। এই গেল 3 নম্বর কথা। তুমি যতগুলো কথা আজ বলেছো আমায়, আজ তোমার কি হয় তাই দেখো। আমাকে আশ্রয় করে মানুষ বেঁচে আছে। কোথায় বলে ধর্ম? কোন জায়গাতে আছে তাই দেখাও তুমি। আপনাদের আছে ধর্ম আছে? হ্যাঁ, কে একবার এইদিকে দেখাচ্ছে, একবার এইদিকে দেখাচ্ছে, কেউ গল্প করছে, কেউ মেলা যাবে নাকি তা বলছে। এই জন্য করেছিলাম জিজ্ঞাসা, বলো ধর্ম যদি আছে, সত্য তেতা দাপর কলি 4টি যুগ, 4 যুগের মধ্যে সত্য যুগ জন্ম নিলে বিশ্বরূপে। তার ছিল 4টি পদ, 1টি পদ খসে গেল। তেতা যুগের মধ্যে আরেক পদ খসে গেল, দাপর যুগের মধ্যে আরেক পদ খসে গেল, এই কলি যুগের মধ্যে 1 পদে দাঁড়িয়ে রইল। ধর্ম যদি আছে, এই 1 পদে দাঁড়িয়ে আছে কেন? কি তাই তো দাদা? এই কেন বাদটা কাটার নামই হচ্ছে কবি গান। তো কি পেলেন? হ্যাঁ, কি দুধ বলছিল 4 কিলো দুধ, 4 কিলো দুধ থেকে যদি মেরে দেওয়া হয় গরম করে 500 হয়ে যাবে নাকি বলে গেছিল না? আরে ওই দুধ মারা আর এই ধর্ম জায়গাটা অনেক আলাদা। পা খসে যাওয়া আর এই ধর্মের পা খসে যাওয়া আর এই দুধ মারার মধ্যে অনেক পার্থক্য আছে, তাই তো? এই কেরিনা কাপুরকে আর করিমপুরকে এক করে দিলে তো হবে না মশাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মানে ব্যাপারটা হয়েছে কি, একটা চোর গিয়েছি জমিদারের বাগানে কাঁঠাল চুরি করতে। তা চুরি করে ধরা পড়ে গিয়েছে। আমার মতো মাল চুরি করে ধরা পড়ে গিয়েছে।
প্রহরীদের হাতে ধরা পড়ে গিয়েছে। প্রহরী দ্বারে নিয়ে গিয়েছে জমিদারের কাছে। জমিদার তখন আদেশ করছেন, এর চুলকে চেঁচে দাও, দিয়ে ঘোল ঢেলে দাও। চুল চেঁচে দিয়েছে, আমার ঘোলে ঢেলে দিয়েছে। আমি এমন জিনিস, আমার পাকা বাড়ি করার দরকার নাই, আমার গাড়ি কেনা দরকার নাই, একটা মার্ডার করে দেবো, 4 টাকা গাড়ি নিয়ে পুলিশ চলে আসবে, তেল পুড়িয়ে আসবে, নিজের তেল পুড়িয়ে চলে আসবে। আর যদি আমি লুকিয়ে থাকি, আমার মতো ভদ্রলোকে খুঁজে 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 বেড়াবে কোথায় আছে সেই। গাড়ি করে নিয়ে গিয়ে একটা বড় বাড়ির মধ্যে আমাকে রেখে দেবে, নাকি বলছে, সম্মান করে রেখে দেবে। আমার টিভি কেনা দরকার না, বড় একটা টিভি সেট লাগিয়ে দেবে, আছে নাকি? আমার খাওয়া পড়ার অভাব নেই, 3 বেলা করে খেতে দেবে বিনা পয়সার। আমার পথে এসো দাদা, গুণ দেখো আগে। তোমার ঘর করার দরকার নেই, টিভি কেনার দরকার নেই, ফ্যান কেনার দরকার নেই, বাড়ি করার দরকার নেই, গাড়ি কেনার দরকার নেই, আগে আমার পথকে অবলম্বন করতে হবে। তা আমার মতো সেই ভদ্রলোক ধরা পড়ে গিয়েছে, চুল চেঁচে দিয়ে একদম ঘোলে ঢেলে দিয়েছে। তা মনে মনে চিন্তা করছে, যদি আমি বাড়ি যাই এইভাবে, আমায় তো লোকে দেখে বলবে এ বেটা নিশ্চয়ই চুরি করে ধরা পড়ে গিয়েছে। গ্রামের সাইডে একটা পুকুর আছে, পুকুরে আমি স্নানটা করে কেটে পড়বো, যাতে কেউ বুঝতে না পারে। আর এমন সময় এক ভদ্রলোকের বাবা মারা গিয়েছে। 10 দিন ঔষধ পালন করে বাবা মারা গিয়েছে, তো মাথা ন্যাড়া করতে হবে। মাথা ন্যাড়া করে দিয়ে ওই পুকুরে স্নান করতে এসেছে। সে চোর তখন মনে মনে ভাবছে, এও আমার মতোই মাল, আমি যেমন চুরি করে ধরা পড়েছি, আমার যেমন চুল চেঁচে দিয়ে ঘোলে ঢেলে দিয়েছে, এ ব্যক্তি আমার মতোই চুরি করেছে, ঘোলে ঢেলে যদি এই পুকুরে ধৌত করতে এসেছে। এই ঘোল ঢালা, চুরি করার পরে মাথা নাড়া করা, আর বাবা মারা যাওয়ার পরে মাথা নাড়া করা কি এক হবে? এ হচ্ছে মজার গান, বাবা কবি গান। এ কবি গান হচ্ছে মজার গান। তুমি যে তত্ত্ব বলে গেলে যে 4টি পদের মধ্যে 1 পদ খসে গেল কেন, আর তুমি যে দুধের তত্ত্ব বলে গেলে, এটা আর এক করা যায়? দাদা একটু ভাবনা করে কথা বলতে হবে তো। তাই মাত্র 4টে কথা বলে গেছিলাম দাবি, তার মধ্যে বলেছিলাম, বলো ধরে মেরে কল বাতাসে নড়ে, এই ধরে মেরে কলটা কি? হাওয়া তো উড়ে বেড়ায় নাকি তাকে চাপ দিলে জল বের হয়? এই ধরে মেরে কলটা কি? আশা করি পেয়ে গেছেন আপনারা উত্তরটি। আমি হলো না বলবো না, আমি হলো না বলবো না, হলো না বলার অভ্যাস আমার নাই। যা করেছিলাম জিজ্ঞাসা যদি আপনাদের হয়, আমারও হবে নাকি বলছে? ওই হলো না বলার অভ্যাসে মাতালের নেই নাকি বলছে? তুমি যতই দেবে ততই খাবো, যতই দেবে ততই খাবো, এই হচ্ছে আমার গুণ, এই হচ্ছে আমার লক্ষ্য। তোমার পথ হচ্ছে কি? তোমার পথ হচ্ছে হোমিওপ্যাথি, আর আমার পথ হচ্ছে অ্যালোপ্যাথি। তুমি যে হোমিওপ্যাথির ওষুধ খাও, কাজ হচ্ছে 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 হচ্ছে, হতেও পারে নাও পারে। আর অ্যালোপ্যাথির মাল একটা নিয়ে নাও, কি গ্যাস হয়ে যাক, কি অম্বল হয়ে যাক, আরে ইনো মেরে নাও, আরে সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে, 10 সেকেন্ডে কাজ হয়ে যাবে। তুমি আর আমার মধ্যে অনেক পার্থক্য, আগে বুঝতে হবে ধর্ম দাদা। সেই জন্য বলেছিলাম, বলো ধর্ম যদি অটুট, ধর্ম যদি আছে, ধর্ম যদি জগৎ জুড়ে প্রজ্বলন রয়েছে, তাহলে বলো ধর্মের পায়ে গোদ হলো কেন? পেয়েছেন? কে বলেন? বলে নাই, একদম আমার মার বলেছেন। হ্যাঁ, ধরতে পেরেছেন। আর বলবে না, আর বলবে না, আজ তো আর বলবে না, আজ রাতেও আর বলবে না। তাহলে ও লেগেছে বলতে, ততক্ষণ ধরে আপনারা লেগেছিলেন আইসক্রিম গলার মতো গলতে, আর ততক্ষণ ধরে আমিও লেগেছিলাম লঙ্কা বাটার মতো দাউ দাউ করে জ্বলতে।
দাদা করে কি আর করছে কি, বলে কি আর বলছে কি। তাই চারটে কথা রেখেছিলাম, আপনাদের শোনা ওর মুখে, আমারও শোনা ওর মুখে, আপনাদের প্রত্যেকের শোনা ওর মুখে। তো যাই হোক, আর বলবো না অত্যন্ত, এদিকে সময় বোঝা চূড়ান্ত। তাই বাজাও আমার ঢুলি, সুরে পাতালে ছন্দ ছাড়ি, আবার গানের সুরে পাতালে প্রবন্ধ ধরি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মনে পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানবি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। গলার মালা বললে কি আর হয়, আমি যারে বাসি ভালো দেখলে তারে চোখে নেশা হয়, ভালা গলার মালা বললে কি আর হয়, আমি যারে বাসি ভালো দেখলে তারে চোখে নেশা হয়, বন্ধু চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানবি বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। তাই দাদা তুমি যা বলে গেলে আমার কি মনে হয় জানো? কি মনে হয় গো? ও দিদাই রে নানা, দারে নানা, বেশ বেশ বেশ, ওরে তাই রে নানা, তারে নানা, ওরে তারে নানা, না রে না, ওরে না, না রে না। ওই একটা পুঁটি মাছে, বাবা বাবা, ওই একটা পুঁটি মাছে, পুঁটি মাছে, পুঁটি মাছে গিলবে জাহাজ, ওরে ভেকে খাই না নাগিনী। দাদা ওরে নাগ নাগিনী, ও একটা পুঁটি মাছে, পুঁটি মাছে, পুঁটি মাছে, পুঁটি মাছে গিলবে জাহাজ, আরে ভেগে খাই নাগি নাগিনী, হাই গো নাগি নাগিনী। একটা পুঁটি মাছে, একটা পুঁটি মাছে গিলবে জাহাজ, ভেগে খাই না নাগিনী, নাগে নাগিনী, হাই গো নাগিনী।
মুখে বললে হবে না, তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। মুখে বললে হবে না, মোটামুটি এটা বোধহয় 10-20 বার বলেছে নাকি বলছেন, হ্যাঁ? মুখে বললে হবে না। তাহলে চন্দ্রে হচ্ছে 27টা পত্নী, চন্দ্রে 27টা পত্নী উনি নিজেই বলে গেলেন। তার মধ্যে যে 12টি আমাদের মাস, সে 12টি মাস হলো কার নামে? চন্দ্রের 10টি পত্নীর নামে। তাহলে আর বাকি থাকে কটা? 12টার নামে 12টা মাস হয়ে গেল। আর যেগুলো পত্নী তাদের নামে হলো না কেন? তাহলে 12টা পত্নীর নামে 12টা মাস হলো, আর বাকিগুলো কেন হলো না? দাদা ধর্ম আছে, সেই জন্য এই 12টা মাস হচ্ছে আমার মাস। তার মধ্যে যেই মাসটা মল মাস, সেই মল মাসটা হচ্ছে আমার। দাদা আগে বুঝতে হবে ব্যবধারাখানা আমার। তো একটা পুঁটি মাছে গিলবে জাহাজ, ভেকে খায় না নাগিনী। আচ্ছা ব্যাঙে সাপ খায় না সাপে ব্যাঙ খায়? বলুন কোনটা? মায়েরা কই, কি হয়েছে কি আপনার? মুখ নামিয়ে বসে আছেন কেন? সাপে ব্যাঙ খায়। তা আমার দাদার কথা শুনে মনে হচ্ছে সাপে ব্যাঙ খায় না, ব্যাঙেই বোধহয় সাপ খায়। ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে। এই রসগোল্লা তৈরি করেছিল নবীনচন্দ্র ময়রা। তা যখন প্রথম তৈরি হয় সবাই তো আর খেতে জানতো না, তা ছালে ছাড়িয়ে রসগোল্লা খেতে যাচ্ছে। এ কলার যেমন খোসা ছাড়িয়ে খাওয়া হয় সেইভাবে খেতে যাচ্ছে। তা সেইভাবে যদি রসগোল্লা খাওয়া হয়, রস থাকবে, দাদা গোল্লা হয়ে বসে থাকবে। আমার গুণ তুমি জানো না, তাই আমার যেন মনে হয় ছালে ছাড়িয়ে রস গোল্লা খাবে। ফুটো শামুকে হবে কি শঙ্খের ধ্বনি। দেখুন গো দেখুন আস্তে। আচ্ছা আপনারা বলুন তো, মদের গুণ বেশি না দুধের গুণ বেশি? মদের গুণ বেশি না দুধের গুণ বেশি? কোনটা? হরিবল। 4 দিন দুধ খান, আপনার গ্যাস হবে, নইলে অম্বল হবে, নইলে বদ হজম হবে, হবে তো? আর ওই বদ হজম গ্যাস অম্বল হলে আমার ইনো মারতে হবে, নইলে কি 5 টাকা দেবে না ওমেজ, দেখি ওমেজ মারতে হবে। আর গ্যাস অম্বল যদি হয় 1 পাত্র মেরে নিন, 1 পাত্র, বেশি মারার দরকার নেই। কোড়া টাকা মেরে নিন 1 পাত্র, আরে খোরাক তখন পা হয়ে যাবে। আমি প্রথমে বলেছি বাবা আমার মুখে এত ভালো কথা পাবেন না। এটাই হচ্ছে চরম সত্য, এটাই হচ্ছে বাস্তব, যেটা ঘটছে সেটাই আমি বলছি।